Good evening. Welcome to my channel English with RCM sir. Today our topic is although and though. আজকে although এবং though নিয়ে আলোচনা করছি। কোথায় although হয়, কোথায় বসে though। although এবং though দুটো কি একই না এর মধ্যে কোনো ডিফারেন্স আছে? তো লেটস স্টার্ট although and though or although versus though. although ফর্ম্যাল এবং রিটেন, এটা সবসময় ফর্ম্যাল ইউজ হয় ফর্ম্যাল ল্যাঙ্গুয়েজে এবং রিটেন। দো এটা ইনফর্ম্যালে অর্থাৎ ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে এবং স্পোকেনে। এটা হলো অলদো এবং দো এর মধ্যে ডিফারেন্স, অর্থাৎ অলদোটা হচ্ছে ফর্ম্যাল অ্যান্ড রিটেন, দোটা হচ্ছে ইনফর্ম্যাল অ্যান্ড স্পোকেন। এবার এটা বুঝতে গেলে দুটো সেন্টেন্স আমি নিয়েছি, দুটো সেন্টেন্স। ওয়ান, অলদো হি ওয়াজ ইন্টেলিজেন্ট হি ইজ স্টুডিয়াস, অর্থাৎ অলদোকে বাংলা বললে হয় যদিও, অর্থাৎ ইনস্পাইট অফ, যদিও। অলদো হি ইজ ইন্টেলিজেন্ট, যদিও সে বুদ্ধিমান, হি ইজ স্টুডিয়াস, সে পড়ুয়া। পড়ুয়া। আবার এখানে রয়েছে সেন্টেন্স নাম্বার 2-তে, দো ইট ওয়াজ রেনিং, যদিও বৃষ্টি হচ্ছিল, দে প্লেড সকার, তারা সকার খেলল। যদিও বৃষ্টি হচ্ছিল, দো ইট ওয়াজ রেনিং দে প্লেড সকার, তারা সকার খেলছিল। সকার মানে হলো ফুটবল, যেটাকে ব্রিটিশ ইংলিশে ফুটবল বলে এবং আমেরিকান ইংলিশে সকার বলে। এই অলদো এবং দো, এই দুটো ওয়ার্ড, এটা হচ্ছে ইন্টারচেঞ্জেবল অ্যাজ কনজাংশনস। এগুলো কনজাংশন হিসাবে এখানে ইউজ হয়েছে, সেই জন্য এগুলোকে বলছি ইন্টারচেঞ্জেবল অ্যাজ কনজাংশনস। অন দ্য আদার হ্যান্ড, সেন্টেন্স নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে এখানে কি লেখা আছে, ইট ওয়াজ এক্সপেন্সিভ, এটা খুব ব্যয়বহুল ছিল, আই বট ইট দো, তবুও এটা আমি কিনেছিলাম, আই বট ইট দো, বা আমি এটা কিনেছিলাম। এখানে দোটা পজিশন হচ্ছে একেবারে অ্যাট দ্য এন্ড অফ সেন্টেন্স, সেই জন্য লিখেছি পজিশন অফ অলদো অ্যাট দ্য বিগিনিং। জেনারেলি অলদো ইজ ইউজড অ্যাট দ্য বিগিনিং অফ সেন্টেন্স এবং এ রেয়ারলি অ্যাট দ্য বিগিনিং অফ সেন্টেন্স ছাড়া অন্য জায়গায় ইউজ হয়, হতে পারে। কিন্তু পজিশন অফ দো যেটা, সেটা হচ্ছে এটা জেনারেলি যেটা ইউজড হয় ইন দ্য মিডল অর অ্যাট দ্য এন্ড, কিন্তু এখানে দোটা বিগিনিংও হয়েছে। এখানে যেহেতু অলদো এবং দো দুটোই কনজাংশনস, অর্থাৎ ইন্টারচেঞ্জেবল অ্যাজ কনজাংশনস, এই জন্য পজিশন হচ্ছে অ্যাট দ্য বিগিনিং অফ সেন্টেন্স। কিন্তু দোটা এই জায়গায় রয়েছে, ইট ওয়াজ এক্সপেন্সিভ আই বট ইট দো, এই জায়গায় হয়েছে অ্যাট দ্য এন্ড অফ সেন্টেন্স, কারণ এখানে দোটা কিন্তু আর কনজাংশন হিসাবে ইউজ হচ্ছে না, এখানে ইউজ হচ্ছে অ্যাজ অ্যান অ্যাডভার্ব হিসাবে। এটাই হলো বেসিক ডিফারেন্স, যে অলদো সবসময় ইউজড অ্যাজ কনজাংশনস, কিন্তু দোটা ইউজড অ্যাজ কনজাংশন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান অ্যাডভার্ব। এটাই হচ্ছে এদের বেসিক difference. So that's the end of today's discussion, although and though or although versus though. কোথায় although হচ্ছে, কোথায় though হচ্ছে, দুটোর কথার বাংলা অর্থ হলো যদিও বা ইন স্পাইট অফ ইংলিশ মিনিং। although এবং though এটা ইন্টারচেঞ্জেবল অ্যাজ কনজাংশনস এবং অ্যাট দ্য বিগিনিং অফ সেন্টেন্স দুটোই ইউজ হয়ে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে ইউজ হয়েছে। অলদো হি ইজ ইন্টেলিজেন্ট হি ইজ স্টুডিয়াস, আর দো ইট ওয়াজ রেনিং দি প্লেড সকার। কিন্তু থার্ড সেন্টেন্সে রয়েছে ইট ওয়াজ এক্সপেন্সিভ আই বট ইট দো, এখানে অ্যাট দ্য এন্ড অফ সেন্টেন্স ইউজ হয়েছে, কিন্তু যখনই ইউজ হচ্ছে তখন নট ইউজড অ্যাজ কনজাংশন বাট ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব। এটাই হলো
basic difference. So অলদোকে কখনোই আমরা দেখি না যে এটা অ্যাট দ্য এন্ডে এটা ইউজড হচ্ছে, যেমন ইউজড হয়েছে এটা দোটা অ্যাট দ্য এন্ড অ্যাজ এন অ্যাডভার্ব। এই জায়গায় হলো ডিফারেন্স। আর অলদোটা ন্যাচারালি দেখা যায় অ্যাট দ্য বিগিনিং অফ সেন্টেন্স ইউজ হচ্ছে, এবং রেয়ারলি হয়তো এটা অ্যাট দ্য মিডল অফ দ্য সেন্টেন্স ইউজ হয়। সো কিন্তু দোটা দেখা যাচ্ছে এটা পজিশন অফ দো হচ্ছে অ্যাট দ্য বিগিনিং, ইন দ্য মিডল অর অ্যাট দ্য এন্ড, কিন্তু কখনোই অলদোটা অ্যাট দ্য এন্ড অফ সেন্টেন্স ইউজ হয় না। দো যখন অ্যাজ দ্য এন্ড অফ সেন্টেন্স ইউজ হয় অ্যাজ অ্যান অ্যাডভার্ব। সো এভাবেই আজকে এটার ডিসকাশন হলো। সো আশা করি সকলকে ভালো লাগলো। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা করেছেন তারা আরও বেশি করে আমাকে উৎসাহিত করবেন, যাতে আমি আরও ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে পারি এবং আপলোড করতে পারি আমার চ্যানেলে। সো প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার and like my channel. See you again in the next day with new video. Goodbye to all.